যত গুনাহ কমবে তত জীবন স্মুথ হবে, যত গুনাহ কমবে তত অন্তরে শান্তি আসবে, যত গুনাহ কমবে তত আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে, যত গুনাহ কমবে তত আপনার সাথে আপনার রবের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হতে থাকবে। আল্লাহ পাক আমাদের জীবনে একটা মাইন্ড সেটআপ বসে আছে, সফলতা করতে গেলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আর পড়ালেখার মধ্যে আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। আমার কথায় গিয়ে কষ্ট নেবেন না, কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ। একটু যদি প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার যখন আমার ভাই আমার বোন যখন পড়তে বসলো, মা বাবাও প্রেসার দেয়, শিক্ষকরাও প্রেসার দেয়, আত্মীয় স্বজনও প্রেসার দেয়, সবাই প্রেসার দিতে লাগলো। প্রেসারটা কি জ্ঞান অর্জনের জন্য দিচ্ছে নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? আমি শুনি না, আর একটু জোরে। প্রেসারটা চাপটা কিসের জন্য দিচ্ছে? জ্ঞান অর্জনের জন্য নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? সবাই বলতে সময় এটাই বলছে তোমাকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার বাবা বলছে, মা বলছে, ভাইয়া বলছে তুই যদি এবার গোল্ডেন এ প্লাস পাস তোকে আমি একটা আইফোন কিনে দিব। কি পাইলে? গোল্ডেন এ প্লাস এর জন্য লিখতে হবে, লেখার জন্য সেটা মুখস্থ করতে হবে, এটা ব্রেনে রাখতে হবে। ভাইয়া ব্রেনে ধারণ করা এক কথা, মনে ধারণ করা ভিন্ন কথা। এবার আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে গোল্ডেন এ প্লাস এর সেই শব্দটা মাথায় বসাই দিয়েছি, এবার তার একটা প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই প্রতিযোগিতার নামতে গিয়ে জ্ঞান অর্জন করেছে কতটুক, যতক্ষণ পর্যন্ত লিখবে। সেজন্য 9 কি লিখেছে ইন্টারে আর মনে নাই, ইন্টারে কি লিখেছে সেটা ডিগ্রিতে মনে নাই, ডিগ্রিতে কি লিখেছে সেটা আর অনার্সে গিয়ে মনে নাই, বা যখনের জন্য যখন যতটুকু দরকার লিখেছি বাস লিখেছি, এটা আর মনে রাখার দরকার নাই। ভাইয়া পড়ালেখা তো এটা ছিল না। পড়ালেখা কি? পড়ালেখা মানে জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে অন্ধকারকে দূর করা। কোন অন্ধকার? ঘরের অন্ধকার না, না। অন্ধকার মানে জীবনের অন্ধকার, অভদ্রতার অন্ধকার, অহংকারের অন্ধকার, হিংসার অহংকার, বেয়াদবির অহংকার, বেয়াদবির অন্ধকার, হিংসার অন্ধকার। এই সমস্ত অন্ধকারকে দূর করে নিজের ভিতরে একটা মানুষের প্রদীপ জ্বালানো, যে মানুষের প্রদীপের মধ্যে তার চেহারা দিয়ে, তার জবান দিয়ে, তার চোখ দিয়ে, তার হাসি দিয়ে, তার ব্যবহার দিয়ে এমন ভাবে সমাজের মধ্যে ফুসফুটিত হবে আলো, যে আলো দিয়ে এলাকার মানুষ পর্যন্ত তাকে বলতে হবে এটা একটা ফেরেশতা, এটা সাধারণ কোনো মানুষ না। আরে তার কথাগুলো একটু দেখো না, শুনলেই শুনতে মন চাই। তার ব্যবহারটা দেখো না, আরে এত কত সুন্দর একটা সুন্দর চরিত্রের মানুষ। যে জ্ঞানটা ভিতরের অমানুষটাকে মেরে ফেলে ভিতরে একটা মানুষ পয়দা করে, এটার নাম হচ্ছে জ্ঞান। যে জ্ঞানে শিক্ষা দিবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে। কষ্ট পাচ্ছেন আমার কথা? যে জ্ঞানে শিক্ষা দিবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, যে জ্ঞানে শিক্ষা দিতে, যে জ্ঞানে শিক্ষা দিবে কারো যদি বাবা না থাকে, অভিভাবক হিসেবে তাদের প্রাপ্য সম্পদ কিভাবে তাদেরকে বুঝাই দিতে হয়। যে জ্ঞানে শিক্ষা দিবে তোমার সামনে লক্ষ টাকা পড়ে আছে অন্যের হক, চাইলে তুমি নিয়ে ফেলতে পারো, তোমার জ্ঞানে তোমাকে বাধা দিবে। মানুষের অন্তরে আঘাত দিও না, এমন কাজ করিও না, মানুষের চোখের পানির কারণ হইও না। এই জ্ঞান আপনাকে বাঁচাবে দুনিয়াতেও, এই জ্ঞান আপনাকে বাঁচাবে আখিরাতেও। এবার আপনি একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন, কারো পক্ষে যাওয়ার দরকার নেই, বিপক্ষেও যাওয়ার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচতে হবে, তারপর অন্যকে বাঁচানো। আর একটু জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এবার দেখেন আমাদের সমস্ত পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। টাকাওয়ালারা আরো টাকাওয়ালা হয়, গরিবরা আরো গরিব হতেই আছে। ব্যালেন্সটা তো নষ্ট হয়ে গেল। ব্যাপারটা কি? এবার ইসলাম বলে যে আমি জাকাতের সিস্টেম চালু করেছি। মনে রাখবেন ভাইরা, যদি সত্যিকার ভাবে ইসলামী যে জাকাতের ফর্মুলা আছে এটা যদি আমরা আমাদের জায়গায় প্রতিষ্ঠা করার মতো করতে পারতাম, এখানে অভাবী বলতে কোনো শব্দ থাকতো না। এবার আমার ভাইয়ের আমার বোনের আমাকে প্রশ্ন করবেন, ভাইয়া আপনি বলছেন কথাটা মেনে নিলাম সাময়িক সময়ের জন্য, কিন্তু আমার পক্ষে কি সম্ভব সারা বিশ্ব পাল্টানো? আমার পক্ষে কি সম্ভব সারা বাংলাদেশ কভার দেওয়া? আমার পক্ষে কি সম্ভব সারা চট্টগ্রামকে কভারেজে আনা? আমার পক্ষে কি সম্ভব শিক্ষা পদ্ধতি পাল্টায় দেওয়া? আমার পক্ষে কি সম্ভব স্কুল মাদ্রাসা চেঞ্জ করে ফেলা? আমার পক্ষে কি সম্ভব যে সূচিপত্র পাল্টায় দেওয়া? আমি বলি যে না ভাইয়া আপনার পক্ষে সম্ভব না, বোন আপনার পক্ষে সম্ভব না। তো হাউ ক্যান, আমি কিভাবে পারবো? আমি বললাম ছোট্ট একটা কথা বলি, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। 100টা ফ্যামিলি যদি 100 জন অভিভাবক 100 জন দায়িত্ব নিয়ে যদি শিক্ষাটা ঘরে নিয়ে আসে, অন্তত 100টা ফ্যামিলির ভিতরে তো আলোটা জ্বলবে। সুবহানাল্লাহ। শুরু যে কোনো জিনিস একজনকে দিয়ে করতে হয়,
কথা বলেন না? আমাদের বাংলাদেশে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধগুলো সবগুলো একসাথে নামে নাই। প্রথমে একজন নামছে, প্রথমে দুইজন নামছে, তারপরে এইতে নামবি দেন আর কেন ভাইতাম চলছো না। দেখবেন অঘটন ঘটলে কেউ প্রতিবাদ করে না, একজন যখন করা শুরু করবে এ